হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো লাকড়ি চুলা রান্না করতেছি, কারণ আমাদের চুলার ওখানে টাইলস বসানো হচ্ছে, মিস্ত্রিরা কাজ করতেছে। তাই এখন গ্যাসের চুলা রান্না করতে পারতেছি না, লাকড়ি চুলা রান্না করতেছি। ভালোই লাগতেছে, লাকড়ি চুলা রান্না করতে খুব মজা লাগে। মাঝে মাঝে রান্না করলে মজা লাগে, সবসময় রান্না করলে আবার ভালো লাগে না, কারণ লাকড়ির ধোঁয়ায় চোখ জ্বলে যায়। যাই হোক, তো প্রথমে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি লবণটা দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে আমি শিং মাছের হালকা একটু ঝোল রান্না করব। শীতের দিন আসলে শিং মাছটা একটু বেশি খেতে হয়। শীতের দিনে শিং মাছটা একটু ভালোই লাগে। জানি না আর কার কার ভালো লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই তো পানি দিয়ে এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। মাছটা দিয়েও খুব ভালো করে কষিয়ে উঠিয়ে রাখবো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মাছটা দিয়ে দিয়েছি, এখন কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নিব, কারণ মাছটা তরকারির সাথে বেশিক্ষণই করলে ভেঙে যাবে। তাই উঠিয়ে তরকারিটা কষিয়ে যখন ঝোল দিব, তখন আমি আবার মাছটা বলক আসলেই মাছটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। করে ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। লাকড়ি চুলা রান্না খেতে খুবই মজা লাগে। লাকড়ি চুলা রান্না মজা হয় বেশি, গ্যাস থেকে লাকড়ি চুলা রান্নাটা একটু মজা বেশি হয়। এতে এখন আলু দিয়ে কষিয়ে নেব। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো ঝোল দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে ভালোবেসে সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই তো আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিলাম, কারণ কালি দিয়ে নষ্ট হয়ে যাবে তাই।